হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 37, 38 এবং 39 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আপনারা অতি অবশ্যই আমার গীতা কথা এই চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যে আমি শ্লোকগুলি আপনার পড়ে শোনাচ্ছি এবং গত পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় কিছু অংশ শুনিয়েছি, সেগুলো আপনারা শুনতে পাবেন। কেউ যেন স্কিপ করবেন না, দয়া করে পুরোটাই শুনুন। 10 থেকে 15 মিনিটের তো সময়, অনেক যেহেতু অনেক সময় ব্যয় করি, আবার বলছি সে সামান্য একটু সময় নষ্ট করুন, যাতে আপনাদের মঙ্গলই হবে, অমঙ্গল কিছু হবে না। তাহলে শুরু করছি আজকে 37 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 37 নম্বর শ্লোক। অর্জুন কহিলেন, চেষ্টা করিয়া যদি সিদ্ধ নাই হয়, হে কৃষ্ণ বলো তার কি আছে উপায়। সাধ্যমতো চেষ্টা করি বিচলিত হয়, অপ্রাপ্য সে যোগ সিদ্ধি তাহার নিশ্চয়। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলে, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগের সিদ্ধি লাভ না করলেও কোন মার্গে গমন করেন? তাৎপর্য: ভগবদ্গীতাতে আত্মদর্শন বা অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা যায়। আত্মতত্ত্ব জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় এই জড় দেহটা জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সৎ চিৎ বা আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তার জড় এবং দেহ মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ ও ভক্তিযোগের মাধ্যমে এই আত্মতত্ত্ব জ্ঞান অন্বেষণ করা হয়। তাহলে কী বলছে, আত্মতত্ত্ব জ্ঞান কীভাবে হচ্ছে? জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগের মাধ্যম দিয়ে আত্মতত্ত্ব জ্ঞান অন্বেষণ করা হয়। এই সবকটি পন্থাকে অনুসরণকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কী সম্পর্ক, কীভাবে ভগবানের সাথে এই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনা, মানে এটা ব্যাপারটা হচ্ছে কি, কৃষ্ণ ভাবনা কীভাবে হওয়া যায় সে তার এটা মানে অনুসরণ করার মাধ্যমে সব এই ভগবতত্ত্ব সম্বন্ধে জানতে হবে, তাই সেটা বলতে চাইছি। এই তিনটি পথে যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুসরণ করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থানে এই তিনটি পথ আসলে কী কী বললাম? জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ আর ভক্তিযোগ, এই তিনটে পথের মধ্যে যে কোনো একটা পথ যদি কেউ অবলম্বন করে, হ্যাঁ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, অষ্টাঙ্গ যোগ যে কোনো একটার মধ্যে, হ্যাঁ, তাহলে কিন্তু সে ভগবানের গন্তব্যস্থলে পৌঁছাতে যায়, অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ করে। ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়েছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টা ও জড়বন্ধন থেকে মুক্ত করে মহৎ ভয় থেকে ত্রাণ করে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগে এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ। তার মধ্যে এই তিনটে যোগের মধ্যে হচ্ছে ভক্তিযোগটা হচ্ছে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এই ভক্তিযোগটা একান্ত মানে প্রয়োজন। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সে কথা জিজ্ঞাসা, মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য ভগবান কী করছে, আবার অর্জুনকে সে কথাই জিজ্ঞেস করে। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগ অনুসরণ করতে পারি, কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগ অত্যন্ত কঠিন। কী বলছে এই কলিযুগে? বলছে কি, জ্ঞান যোগ আর অষ্টাঙ্গ যোগটা খুব কঠিন। হ্যাঁ, এখানে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করাটা কলিযুগ অত্যন্ত, তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধি লাভ নাও হতে পারে, নানা কারণে তার পদস্খলন হতে পারে। তার কিন্তু কারোর চেষ্টা থাকলে পরেও এই দুটো মাধ্যম দিয়ে কিন্তু মানে ভগবত প্রেম হওয়া যায় না, সেটা বলছে যে চেষ্টা করলেও পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বামী। কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়ার জড়প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। এই মায়ার বন্ধনটা কাটাতে হবে, মায়ার বন্ধনটা কাটাতে গিয়ে প্রলোভিত না তাকে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই মায়ার দ্বারা মুক্ত আছে, তাই পরমার্থ সাধন করা পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচলিত মানসং, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। তাহলে কী বলছে, এই পরমার্থ সাধনে ওই একমাত্র মায়ার বন্ধন মুক্ত, মায়াকে ত্যাগ না করতে পারলে পরমার্থ সাধন করা যাবে না। এই যোগাচলিত মানুষ যোগের পথ থেকে ভ্রষ্ট হয়, একে বলে যোগের পথ থেকে ভ্রষ্ট হয়। এই পদভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কী হয়, তার অর্জুন তা জানতেও অর্জুন মানে এইভাবে তার পরিণামটা কী হয় সেটা অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছেন। 37 নম্বর শ্লোকটা আপনার এখানে পড়া শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীজির প্রভুপাদ গীতা গান 38 নম্বর শ্লোক।
উভয়ভ্রষ্ট ছিন্নাভ্রমত সর্বনাশ, বিমূঢ় ব্রহ্মের পথে কিবা তার আস। মহাবাহ এ সংশয় করো ছেদন, ঘুচাও আপনি সেই মনের বেদন। অনুবাদ: হে মহাবাহ, কৃষ্ণ ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মধ্যে একেবারে নষ্ট হয়ে যাবে? তাৎপর্য বিশ্লেষণ: দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিশ্বাস আসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনীতি উন্নতি সাধন করে জড় বিষয়ে ভোগ করতে তৎপর এবং যথাযথ কর্তব্যকর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলে উত্তীর্ণ হওয়ার প্রয়াসে। যারা কী বলছে, বিষয় আশয়ের প্রতি আসক্ত, তারা সব পরমার্থ সাধন সব করা তারা কোনো মাথা ঘামায় না। তাদের কাজ হচ্ছে কি, সব বিষয় সম্পত্তি কীভাবে বাড়বে, কীভাবে এ করবে, তারা এভাবে ভাবে যে আমি স্বর্গলোক যাবে। কিন্তু কেউ যখন পরমার্থিক পথ অবলম্বন করে, তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয়। এইসব রকম জড়সুখ বাসনা থেকে পরিত্যাগ করতে হয়। তাহলে কীভাবে, যে পরমার্থ সাধন করতে গেলে কী হচ্ছে, এই সমস্ত ভোগ বাসনা তাকে ত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে যদি তিনি সফল না হন, তখন আপাতদৃষ্টি মনে হয় তিনি দুই দিকে হারালেন, তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না, আর পরমার্থের সিদ্ধি লাভ করতে পারলেন না। তো কিন্তু পরমার্থ সাধন করতে গিয়ে কী হবে, মনে হবে যে সেই সুখ ভোগ তার হলো না, ফলে কী হলো, তিনি সিদ্ধি লাভ করতে পারলেন। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ঘর ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটা ছোট মেঘ থেকে সরে গিয়ে একটা বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি বড় মেঘটার সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা বিতরিত অসীম আকাশে হারিয়ে যায়। তাহলে কী বলছে, একটা ছোটো মেঘের সঙ্গে বড় মেঘের সঙ্গে তুলনা করছে। ছোটো মেঘ যদি বড় মেঘের সঙ্গে যুক্ত না হয়, তাহলে কী হয়েছে, সে এমন একটা বাতাসে হারিয়ে যাবে যে কোথায় হারিয়ে যাবে তার ঠিক নাই। সেটা বলতে চাইছে, ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানকে এখানে বড় মেঘের সঙ্গে তুলনা করে। মানুষ হচ্ছে ছোটো, হ্যাঁ, তার সান্নিধ্য লাভ করতে গিয়ে যদি মানে দেখা যায় যে সে তার কাছে কাল না, তাহলে সে এমনভাবে হারিয়ে যাবে, ভগবত প্রেমটা তার মধ্যে মুছে যাবে। সেটা বলছে। ব্রহ্মপদ কথাটা হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুসরণ ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। এই আত্মা হচ্ছে পরমেশ্বর অংশ, যিনি ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ, তাই তার চরণে যিনি পবিত্র করেছেন তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম এবং পরমাত্মার উপলব্ধির মাধ্যমে জীবনে পরম উদ্দেশ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। বহু ব্রহ্ম পরমাত্মার উপলব্ধির মাধ্যমে জীবনে পরম উদ্দেশ্য পৌঁছানো অত্যন্ত কঠিন, ঠিকই বলছেন। বহু জন্মের প্রচেষ্টার ফলে তার সিদ্ধি লাভ নাও হতে পারে। তাই পরমার্থ সাধনে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা চর্চা। তাহলে পরমার্থ সাধনে আগের শ্লোকতায় ছিল 37 নম্বর, যে পরমার্থ সাধনে একমাত্র উপায় কী হচ্ছে, ভক্তিযোগ। এই ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা চর্চা, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবানকে, শ্রীকৃষ্ণকে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কী। এই ভগবত ভক্তির মাধ্যম দিয়ে আমরা, অর্থাৎ কৃষ্ণ চর্চা ভাবনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে কে ভগবান, কে শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আমাদের সম্পর্ক কী। 38 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার 39 নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। তুমি কৃষ্ণ সে স্বয়ং সব কিছু জ্ঞান, তুমি বিনা ছেদটা কিংবা আছে তার আন। হে কৃষ্ণ, তুমি আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। এই অর্জুন বলছে এটা। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত। এটা ঠিক, ভগবান সবই জানেন, আমার বর্তমান কী, ভবিষ্যৎ কী, অতীত কী, সব যে ভগবান জানেন। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ভগবান কী বলেছেন, যে প্রত্যেকটা জীবেরই আমি মানে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যেভাবে আছে সেভাবে ভবিষ্যৎ সেভাবে থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্ত লাভ করার পরেও তাকে স্বতন্ত্র বজায় থাকবে। এইভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তার সাধনায় সিদ্ধিলাভ করতে পারলে না, তাদের কী পরিণত হবে। এবার অর্জুন জিজ্ঞাসা করছেন যে ভগবানের কাছে যারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে না, তাদের পরিণামটা কী হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নাই, এমনকি সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী যোগী দার্শনিক যারা প্রকৃতির কৃপার উপর নির্ভরশীল, তারা কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। ভগবান হচ্ছে সবার হচ্ছে পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নাই, তিনি হচ্ছেন সব। কিন্তু প্রকৃত জ্ঞানী দার্শনিকরা কৃপার ফলে নির্ভরশীল হয়ে তাদের কখনো
ভগবানের সমকক্ষ তারা হতে পারে না, এটা বলছে। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনে ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য সূত্র। তাই আমাদের পত্র কী হচ্ছে, সন্দেহ দূর করার জন্য ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমি পড়ছি, এটা কিন্তু আমার তো কথা নয়, আর শ্রী শ্রী প্রভুপাদ যিনি লিখেছেন তারও এটা কথা নয়। যিনি ভগবানের বাণী যে লিখেছেন, হ্যাঁ, যেগুলো বলেছেন সেগুলোই লিখেছেন, বেদব্যাস লিখেছেন। ভগবানের যে মুখ দিয়ে যে বাণী বলে, এগুলো সমস্ত কিছু ভগবানের বাণী এগুলো, এটা বলতে চাইছেন। মুক্তিষ্ঠ বাণী হচ্ছে সূত্র, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত। কারণ তিনি অতীত বর্তমান, আগে যেটা বললাম, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে তিনি সবই জানেন, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে, কিন্তু তার সামান্য অংশ কেউ জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভগবানের ভগবতের যথার্থ তত্ত্বজ্ঞ। তার কী বলছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভগবানের ভগবত তত্ত্বরা যথার্থ তত্ত্বজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ ভগবানের ভক্তরা হয়েছে একমাত্র সামান্য কিছু অংশ ভগবানের সম্বন্ধে জানতে পারবেন, এটা বলছে। যাক, আজকে 39 পর্যন্ত শ্লোক আবার পড়া শেষ হলো। আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লিখবেন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভুলবেন না, তাহলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনার শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। 8টি অধ্যায়ে 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন। নমস্কার।